আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব স্বীকার করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এর মধ্যে তোমাদের আত্মরক্ষার উপায় নিহিত রয়েছে। ও মুসলমান ভাইয়ার, আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন, রবের গোলামির কথা বলছেন, রবের দাসত্বের কথা বলছেন, রবের আনুগত্যের কথা বলছেন। রবের আনুগত্যের মধ্যে আমাদের কল্যাণ, রবের আনুগত্যের মধ্যে আমাদের মুক্তি। রব দুইটি জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, একটি হলো মানব জাতি আর একটি জিন জাতি। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত ছাড়া আল্লাহ তাআলা আমাদের কাছে আর কিছু চান না। রবকে সন্তুষ্টি করার জন্য, রবের সন্তুষ্টির জন্য, রবকে খুশি করার জন্য, রবের রোজামন্দি হাসিল করার জন্য ইবাদতের কোনো বিকল্প নাই। রব আমাদের কাছ থেকে তার ইবাদত চাচ্ছেন। রব চাচ্ছেন আমরা যেন তার ইবাদত করি, তার গোলামি করি, তার দাসত্ব করি, তার আনুগত্য করি। কারণ কি? কারণ হলো আমরা যে জমিনে বসবাস করি, আমরা যে আসমানের নিচে জমিনের উপরে অবস্থান করছি, আল্লাহ তাআলা বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ। আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। আসমান এবং জমিনের মাঝামাঝি যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র মালিক, আর তিনি আমাদের জন্য এর মধ্যে যা কিছু আছে তার রিজিক হিসেবে আমাদের জন্য নাজিল করেছেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য তৈরি করেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন আরদা ফিরাশা, জমিনকে বিছানার মতো করে, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে ছাদের মতো করে, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, ওয়া আনজালা, আর অবতীর্ণ করেছেন, মিনাস সামা, আসমান হতে, মাআন, পানি, ফাআখরাজা বিহি, আর ওই পানি জমিনে ছড়িয়ে দিয়েছেন। তারপরে জমিনটাতে উর্বর করে জমিন থেকে বের করে দিয়েছেন। রিজকাল লাকুম মিনাস সামারাতি রিজকাল লাকুম, অসংখ্য ফল ফলাদি, অসংখ্য ফসলাদি, রিজকাল লাকুম, হে মানুষ, শুধু তোমাদের জন্য রিজিক হিসেবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই জমিনের উপরে যে সমস্ত রিজিক আমাদেরকে দিয়েছে, যে সমস্ত বৃক্ষ, যে সমস্ত তৃণলতা,
তিনি উৎপন্ন করেছেন, সৃষ্টি করেছেন, উদ্ভব করেছেন। যে বৃক্ষের ফলগুলো আমরা খাই, যে তৃণলতার সবজিগুলো আমরা খাই, আহার করি, ওই সমস্ত বৃক্ষগুলি, তৃণলতাগুলি, এমনকি আসমানের তারকাগুলি আল্লাহকে অল টাইম সেজদা করে। রব্বুল আলামিন বলেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। রব্বুল আলামিন বলেন আসমানের ওই তারকাগুলি আর বৃক্ষগুলি অল টাইম আল্লাহকে সেজদা করে। রব্বুল আলামিন বলেন ও বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের কথা জেনে থাকো, তোমরা যদি আমার নিয়ামতের খবর পেয়ে থাকো, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কোশ্চিনকালেও তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না। কোশ্চিনকালেও তোমরা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যেও না। কোশ্চিনকালেও তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কেন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করব? কেন আমরা অন্য কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করব? কেন আমরা এত জেনে শুনেও শিরকে লিপ্ত হয়ে যাব? কেন আমরা শিরকে লিপ্ত হব? শিরক তো বড় জুলুম, বড় গুনাহ। সকল গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এই জন্য কখনোই কোশ্চিনকালেও আমাদের শিরকে লিপ্ত হওয়া যাবে না। আমাদেরকে একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে, আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ আফসোস করে বলেন, বান্দাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও বান্দারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ এই জন্য বলেন ও বান্দারা, কিভাবে কাইফা কিভাবে তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে অস্বীকার করো। আকুনতুম আমওয়াতান, অথচ তুমি তো ছিলে। ফাহিয়াকুম, আমি তোমাদের জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার আমি তোমাদের মৃত্যু ঘটায় দিব। সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাদের জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। ও ভাইরা, যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তাহলে কেন আমরা আল্লাহর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি? কেন আমরা আল্লাহকে ভুলে থাকি? কেন আমরা রবের ইবাদত থেকে দূরে থাকি? কেন আমরা রবের ইবাদত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি? কেন আমরা আল্লাহর গোলামি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আফসোস করে আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে আফসোস করে বলছেন, আমরা যে আল্লাহকে অস্বীকার করি, আমরা যে আল্লাহকে ভুলে থাকি, এটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। ও মুসলমান ভাই, আল্লাহকে অস্বীকার করা যাবে না, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া যাবে না, আল্লাহর আনুগত্যের বাইরে চলা যাবে না, আল্লাহর দাসত্বের বাইরে চলা যাবে না, আল্লাহর গোলামির বাইরে চলা যাবে না। নিজের মন মতো, নিজের মন গড়া চিন্তা দিয়া, নিজের সিদ্ধান্ত দিয়া চলা যাবে না। তাহলে আল্লাহ আমাদের উপর গোসা হয়ে যাবে, রাগান্বিত হবেন। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ কখনো তার আনুগত্যহীন যারা, তাদেরকে পছন্দ করেন না। তিনি যে সীমা দিয়েছেন, সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখার বাইরে যারা চলে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না। সীমা লঙ্ঘন না করা এটি ইমানের অংশ, সীমা লঙ্ঘন না করা এটি ইমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী ফেরাউন সম্পর্কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন। আর সেই ঘটনা আল্লাহ তাআলা তার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে সেই ঘটনা রব্বুল আলামিন তার নবীকে বলছেন, হাল আতাকা হাদিসু মূসা,
হে নবী, আপনি কি জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা, সেই বৃত্তান্ত? ইয নাদাহু, যখন তাকে আহ্বান করেছিলেন রব্বুহু, তার রব, বিল ওয়াদিল মুকদ্দাস, তুয়া পবিত্র তুয়া উপত্যকায়, এবং বলেছিলেন ইযহাব, হে মুসা তুমি যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের নিকটে, ইন্নাহু তাগা, নিশ্চয় ফিরআউন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, নিশ্চয় ফিরআউন সীমা অতিক্রমকারী হয়ে গেছে, নিশ্চয় ফিরআউন অস্বীকারী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা তুমি ফিরআউনকে গিয়ে বলো, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ও ফিরআউন তুমি কি সীমা লঙ্ঘনকারী থেকে মুখ ফিরে সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকবে? তুমি কি ঈমানের পথে এসে, তুমি কি ঈমান কবুল করে, তুমি কি কুফরের পথ পরিত্যাগ করে ঈমানের পথ কবুল করে তুমি কি পবিত্রতা অবলম্বনকারী হতে চাও? তুমি কি পবিত্র হয়ে যেতে চাও? তুমি যদি পবিত্র হতে চাও, তুমি যদি ঈমানের পথে আসতে চাও, তাহলে আল্লাহ বলছেন ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। মুসা আলাইহিস সালাম বলছেন যে তাহলে তোমার রব চাহেন তো তিনি তোমাকে সঠিক পথ দেখাবেন। তুমি যদি তোমার রবকে ভয় করো, তাহলে তোমার রব চান যে তিনি তোমাকে সঠিক পথ দেখান, তুমি সঠিক পথে আসো, এটা রব চান। ফিরআউনের মতো কাট্টা কাফের, তাকে শর্ত দেওয়া হলো তুমি যদি তোমার আল্লাহকে ভয় করো, তোমার সৃষ্টিকর্তাকে ভয় করো, তাহলে আল্লাহ চান যে তুমি সঠিক পথে আসো। আল্লাহ চান যে তোমাকে সঠিক পথ দেখানো হোক, তোমাকে সঠিক পথ দেখায়, এটা আল্লাহ চান। কিন্তু ফিরআউন সঠিক পথে আসলো না। তাকে সঠিক পথে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো মুজিজা দেখালেন। ফারাহুল আয়াতাল কুবরা, অসংখ্য মুজিজা দেখানো হলো। কিন্তু মুজিজা দেখার পরেও, বড় বড় মুজিজা দেখার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহর পক্ষ থেকে বড় বড় মুজিজা দেখানোর পরেও তিনি ঈমানের পথে আসলেন না। তিনি কি করলেন? ফাকাযযাবা ওয়া আসা, রীতিমতো মিথ্যা প্রতিপন্ন করলেন, রীতিমতো তিনি মিথ্যা প্রতিপন্ন করলেন। সুম্মা আদবারা ইয়াসা, শুধু তাই নয়, তিনি পিঠ ঘুরিয়ে নিলেন, অর্থাৎ ষড়যন্ত্র শুরু করে দিলেন। তিনি ষড়যন্ত্র করে ফাহাশারা ফানাদা, বিশাল এক মাঠের মধ্যে তার সকল জনশক্তিকে ডেকে একটি বড় সমাবেশ করলেন। আর সেই সমাবেশের মধ্যে সে উচ্চস্বরে আওয়াজ দিয়ে ঘোষণা দিলেন, বললেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, তিনি বললেন আমি তোমাদের শ্রেষ্ঠ রব। নাউযুবিল্লাহ, অর্থাৎ সীমা অতিক্রম করে ফেলেছে, নিজে কত সীমা অতিক্রম করে ফেলেছে, কত বড় সীমা লঙ্ঘন করে ফেলেছে, কত বড় দাগী হয়েছে, কত বড় আসামি হয়েছে যে নিজেকেই স্রষ্টা দাবি করেছে, নিজেকে আল্লাহ দাবি করেছে, স্রষ্টা দাবি করেছে, স্রষ্টা দাবি করেছে। সমাবেশ ডেকে মানুষকে এইভাবে জানিয়েছে, নিজেকে ঘোষণা দিয়েছে আল্লাহ বলে। আল্লাহ তাআলা তার কিছুদিন পরেই তাকে সমুদ্রের পানি খাওয়াইয়া, হাবুডুবু খাওয়াইয়া সমুদ্রে তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ কখনোই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ কখনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তিনি কখনো সীমা লঙ্ঘনকে বরদাস্ত করেন না। দুনিয়াতে যত ক্ষমতাধর হোক না কেন, আল্লাহ কোনো ক্ষমতাধর ব্যক্তিকে তিনি ছাড় দেন না। সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে দুনিয়াতেও তিনি শাস্তি দেবেন,
পরকালেও শাস্তি দেবে। এই জন্য দুনিয়াতে যারা ক্ষমতার বাহাদুরি করছে, এই জন্য দুনিয়াতে যারা তাকব্বরি করছে, মাতব্বরি করছে, তারা সাবধান হয়ে যান। ক্ষমতা পাইলেই অহংকারী হবেন না, ক্ষমতা পাইলেই জুলুমকারী হবেন না, জালেম হবেন না। ক্ষমতা পাইলেই অন্যায় করবেন না, আপনাদেরও পরিণতি ফেরাউনের মতো হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন না করার জন্য বান্দাদেরকে তিনি সতর্ক করছেন। এই ঘটনার মধ্য দিয়ে সীমা লঙ্ঘন যারা করে আল্লাহ ধ্বংস করে দেন, দুনিয়াতে ধ্বংস, পরকালেও তারা ধ্বংস, তারা জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সীমা, আল্লাহ যে সীমা দিয়েছেন, যে বাউন্ডারি দিয়েছেন, এই সীমার মধ্যে যারা থাকে, এই বাউন্ডারির মধ্যে যারা থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছেন, মুমিন বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, আত-তাইবুন, যারা মুমিন তারা তওবা করে, বারবার তওবা করে। আল-আবিদুন, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। আল-হামিদুন, তারা আল্লাহর প্রশংসা করে। এটি মুমিনের বৈশিষ্ট্য। এক নম্বরে তাইবুন, তওবা করে, বারবার তওবা করে, যতবার গুনার দিকে তারা ধাবিত হয় তারা আল্লাহর ভয়ে তওবা করে ফিরে আসে। আল-আবিদুন, আর তারা আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর আনুগত্য করে। আল-হামিদুন, তারা আল্লাহর প্রশংসা করে। আস-সাইহুন, আর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আর-রাকিউন, আস-সাজিদুন, তারা রুকুকারীদের সাথে রুকু করে, সেজদা করে। আল-আমিরুনা বিল মারুফ, আর তারা সৎ কাজের আদেশ দেয়। ওয়ান-নাহুনা আনিল মুনকার, আর তারা অসৎ কাজে বাধা প্রদান করে। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহ যে সীমারেখা দিয়েছে এই সীমারেখা সংরক্ষণ করে, অর্থাৎ এই সীমার মধ্যেই থাকে। তারা কখনোই কশ্চিনকালেও দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজেদের সিদ্ধান্তকে জাহির করার জন্য, নিজেদের সিদ্ধান্তকে উজ্জ করার জন্য, উপরে তোলার জন্য কখনো তারা সীমা লঙ্ঘন করে না। কখনোই তারা সীমা লঙ্ঘন করে না। সীমা লঙ্ঘন কখনোই তারা করে না। সবসময় তারা আল্লাহর সীমার মধ্যে থাকে, কারণ সীমার বাইরে চলে গেলে শাস্তি। এই যে আমরা একটা দেশে বসবাস করি, বাংলাদেশের চারিদিক দিয়ে বর্ডার আছে, ব্যারিকেড আছে, বেড়া আছে, একটা সীমানা আছে। এই সীমানা যারা অতিক্রম করবে অবৈধভাবে, তাদেরকে অন্য দেশের সরকার, অর্থাৎ পার্শ্ববর্তী দেশের সরকার তাদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মোকাবেলা করবে, গুলি করে হত্যা করবে। কারণ এরকম অহরহ ঘটনা আছে, কারণ আপনি সীমা অতিক্রম করে ফেলেছেন। তো দুনিয়ারই যদি সীমানা থাকে, একটা দেশের সীমানা, আপনি এই দেশের বাইরে অন্য দেশে অবৈধভাবে যেতে পারবেন না, ইচ্ছাকৃতভাবে যেতে পারবেন না। যদি এই দেশের সীমা অতিক্রম করে চলে যান, পার্শ্ববর্তী দেশের বিএসএফ আপনাকে গুলি করে হত্যা করবে অথবা ধরে নিয়ে যাবে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি সামান্য একটা দেশ থেকে যদি আরেকটি দেশে অবৈধভাবে যান, সীমা অতিক্রম করেন, আপনাকে হত্যা করা হয়, গ্রেপ্তার করা হয়, মারধর করে, আপনার উপরে এইরকম অত্যাচার করে, তাহলে আপনি যদি আল্লাহর সীমা আর অতিক্রম করেন, আল্লাহর সীমারেখার বাইরে যদি চলেন, তাহলে আল্লাহ আপনাকে করবে? আল্লাহ আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত এবং পরকালে আপনাকে শাস্তি দেবে। ও মুসলমান ভাইয়েরা আমার, ও ইমানদার ভাইয়েরা আমার, ও মুসলমান ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহর সীমার মধ্যে চলি। যারা সীমার মধ্যে চলবে
এই ধরনের গুণ বৈশিষ্ট্য যারা অর্জন করবে, আল্লাহ বলছেন অবাশিরিল মুমিনিন, হে নবী ওই সমস্ত মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে তুমি সুসংবাদ দাও। ও মুসলমান ভাইয়ারা, এই জন্য আসুন আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব আমরা বেশি বেশি করি। আল্লাহর দাসত্বের বাইরে আমরা নিজেদের মন গড়া, নিজেদের চিন্তা, নিজেদের ইচ্ছা মতো আমরা চলাফেরা করব না। করলে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। এই দুনিয়াতে কত মানুষ অবাধ্য হয়ে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে শিরক করে কত মানুষ ধ্বংসের পথ বেছে নিয়েছে। তারা কখনো উন্নতি করতে পারে নাই, তারা কখনো নিজেদের কল্যাণ করতে পারে নাই। এই সমাজে যারা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, নিজেদের মন গড়া চিন্তা দিয়ে যারা চলেছে, যারা মানুষের উপর জুলুম করেছে, যারা মানুষের উপর অন্যায় করেছে, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেছে, জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, যারা মানুষকে খুন করেছে, গুম করেছে, মানুষের উপরে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছে, ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত জালেমেরা, ওই সমস্ত আনুগত্যহীন, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তারা কখনোই সুখী থাকতে পারে নাই, দুনিয়াতেও তারা সম্মান পায় নাই, অপমানিত হয়েছে, পরকালেও তারা লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রেরণ করবে। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আনুগত্য করতেই হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ব্যতী রেখে একজন মুমিন কখন নিজের মন গড়া, নিজের চিন্তা প্রসূত চলাফেরা সে করতে পারে না। আল্লাহকে রাজি খুশি করার এটাই মাধ্যম। আমরা আনুগত্য করব কিভাবে? আল্লাহর হুকুম আমরা পালন করব কিভাবে? আমরা আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য পালন করব এভাবে, আল্লাহ যা বলেছেন সেটি আমরা পালন করব। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ব। আল্লাহ নামাজ কায়েমের আন্দোলন করতে বলেছেন, আমরা নামাজ কায়েমের আন্দোলন করব। আল্লাহ রোজা করতে বলেছেন, আমরা রোজা পালন করব। হজ করতে বলেছেন, হজ করব। আল্লাহর কোরআনের বিধানগুলোকে নিজের ব্যক্তি জীবনে আমল করার চেষ্টা করব, পরিবার জীবনে আমল করার চেষ্টা করব, সমাজ জীবনে আমল করার চেষ্টা করব, আর রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইনকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমরা আমৃত্যু চেষ্টা করে যাব। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা করা এটি ফরজ, এটি অনেক বড় একটি আমল, এটি আল্লাহর ইবাদত, এটিও আল্লাহর ইবাদত। কেউ যদি এটিকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, তার জীবনে সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, কোরআনের আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা, এটি কত বড় আমল। যদি মানুষ জানতো তাহলে এটাকে নিয়ে কখনোই মানুষ বিদ্রুপ করতো না। গত 16টি বছর যে সরকার ছিল, এই দিন প্রতিষ্ঠার আন্দোলন কি, ইসলামী আন্দোলন কি, জিহাদ কি, বিগত 16 বছরের স্বৈরাচার সরকার মানুষের কাছে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস বলে, উগ্রতা বলে মানুষের কাছে এটিকে খারাপভাবে উপস্থাপন করেছে। অথচ এটি আল্লাহর কাছে এত পছন্দনীয় আমল। আল্লাহ বান্দাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না যা তোমাদেরকে রক্ষা করবে, তুনজিকুম মিন আযাবিন আলীম,
যা তোমাদেরকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক আযাব হতে। কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহ, তাহলে এই যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলি এবং রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়াতুজাহিদুনা ফিসাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়া আর মাল দিয়া। আল্লাহ বলছেন এটা এমন ব্যবসা, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য অত্যন্ত উত্তম, অতি উত্তম একটি কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, তাহলে এই আমলের উপরে তোমরা বলবৎ থাকতে। এ কত বড় আমল! দিন প্রতিষ্ঠার কাজকে আমরা ছোট করে দেখি, এটিকে আমরা অনেকেই অপ্রয়োজনীয় মনে করি, অথচ দিন প্রতিষ্ঠার কাজ হলো সবচেয়ে বড় কাজ। কারণ এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। প্রথমেই বলি, এই দিন প্রতিষ্ঠার কাজ যারা করবে, এক নম্বরে তুনজিকুম মিন আযাবিন আলিম, দিন প্রতিষ্ঠায় যারা শরীক হবে, জিহাদে যারা শরীক হবে, ইসলামী আন্দোলনের সাথে যারা শরীক হবে, আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। দ্বিতীয়ত, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এই দিন প্রতিষ্ঠার কাজ এতটাই তাৎপর্যপূর্ণ, আল্লাহর কাছে এতটা পছন্দনীয়, আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, কারণ হলো আল্লাহ তাআলা নিজেই তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন দিন প্রতিষ্ঠার জন্য। আমার কথা নয়, কোরআন দলিল দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে হুদা সহকারে পাঠিয়েছেন। হুদা হলো কোরআন এবং সুন্নাহ, ও দীনিল হক, এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন। সত্য দিন হলো জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা মানে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, কর্মজীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেকটি ক্ষেত্র যেই ব্যবস্থাপত্র দিয়া, যে গাইডলাইন দিয়া পরিচালিত হয়, সেইটার নাম হলো দিন। আর সেই দিনের নাম হলো দীন আল ইসলাম। অর্থাৎ একজন মুমিন ইসলাম দিয়া তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, কর্মজীবন, সকল জীবন তিনি পরিচালনা করবেন ইসলাম দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি জিনিস দিয়ে তার রাসূলকে পাঠিয়েছেন, আর রাসূল এই দুইটি জিনিসের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ বলছেন, এই দুইটি জিনিস আমি তাকে দিয়ে পাঠিয়েছি যেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেন তিনি সকল ধর্ম, সকল মত, সকল পথ, সকল চিন্তা, সব কিছুর উপরে দিনকে বিজয়ী করতে পারে, দিনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা এই দিনকে যেন তিনি বিজয়ী করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। অর্থাৎ রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হলো দিনকে বিজয়ী করা। আর দিনকে বিজয়ী করার দুইটি হাতিয়ার, একটি হলো হেদায়েত, আর দুই নম্বরে হলো দীন আল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে মাক্কি জীবনে হুদা দিয়া, কোরআন সুন্নাহ দিয়া 13টি বছর মানুষকে হেদায়েতের পথে এনেছেন, যোগ্য ব্যক্তিত্ব, যোগ্য নেতৃত্ব তৈরি করেছেন।
আর মদিনায় গিয়া দিন আল ইসলাম দিয়া মদিনায় ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে।